আপনি কি কখনো ভেবেছেন প্রেম মৃত্যুর সীমারেখা পেরিয়ে যেতে পারে? কল্পনা করুন, আপনি হঠাৎ এমন এক প্রেমের মুখোমুখি হলেন, যে প্রেম জীবিত অবস্থায় শেষ হয়নি, বরং মৃত্যুর পরও অদৃশ্য ছায়ার মতো আপনাকে আঁকড়ে ধরছে। আজ আমি শোনাতে চলেছি এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত কাহিনী, এক ভূতের প্রেমের গল্প। যেখানে প্রেম আছে, যন্ত্রণা আছে, আছে অভিশাপ আর মৃত্যুর অন্ধকার রহস্য। আপনি কি কখনো ভেবেছেন প্রেম মৃত্যুর সীমারেখা পেরিয়ে যেতে পারে? আমি সেই কাহিনীর মুখোমুখি হয়েছিলাম যখন জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অথচ সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হলাম। আমার নাম অরিন্দম, পেশায় আমি একজন ভ্রমণলেখক। নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো, অজানা মানুষের কাহিনী শোনা আর তাদের রহস্যময় গল্প লিপিবদ্ধ করা, এই নিয়েই আমার জীবন চলে। কিন্তু সেদিন রাতে, আমি বুঝিনি যে আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ভ্রমণ শুরু হতে যাচ্ছে। সন্ধ্যার পর আমি এক অচেনা গ্রামে পৌঁছালাম। গ্রামের নাম মাধবপুর। চারদিক নিস্তব্ধ, বাতাসে অদ্ভুত শীতলতা। গ্রামবাসীরা আমাকে সাবধান করে দিল, এই গ্রামে রাতে বাইরে বেরোবেন না দাদা, এখানে অদ্ভুত জিনিস ঘটে, বিশেষ করে নদীর ধারে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? নদীর ধারে কি আছে? এক বৃদ্ধ আমার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, একটা মেয়ে। না, আসলে তার আত্মা, যে প্রেমে হেরে গিয়ে আজও অপেক্ষা করে বসে আছে। আপনি চাইলে গল্পটা শুনতে পারেন, তবে সাবধান, শুনলেই মনে হবে সে আপনার খুব কাছে দাঁড়িয়ে আছে। আমার শরীরে কাঁটা দিলেও কৌতূহল সামলাতে পারলাম না। আমি ঠিক করলাম আমি নিজেই যাব নদীর ধারে, কারণ সত্যিই যদি এমন কিছু থাকে, তবে সেটাই হবে আমার সবচেয়ে ভয়ঙ্কর অথচ সবচেয়ে আকর্ষণীয় গল্প। রাত নামতেই গ্রামের নিস্তব্ধতা যেন আরো ঘন হয়ে উঠল। আকাশ কালো, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। হাতে টর্চ নিয়ে আমি একা পা বাড়ালাম নদীর দিকে। মনে হচ্ছিল বাতাস যেন আমাকে ঠেলে ফিরিয়ে দিতে চাইছে, কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারল না। নদীর ধারে পৌঁছে দেখি পানির উপর ভাসছে হালকা কুয়াশা। সেই কুয়াশার ভেতর থেকে হঠাৎ করেই ভেসে এল এক মৃদু গানের সুর। আমি থমকে দাঁড়ালাম, আমার বুক ধক ধক করছে, তবু আমি টর্চটা ঘুরিয়ে অন্ধকারে তাকালাম। দূরে দাঁড়িয়ে আছে এক মেয়ের অবয়ব। সাদা পোশাকে, লম্বা চুল ভিজে কাঁধে লেগে আছে। মুখটা যেন আড়ালে, কিন্তু গলার স্বর এত মায়াবী যে মুহূর্তের জন্য আমি ভয়ে ভুলে গেলাম। আমি কেঁপে কেঁপে বললাম, কে? কে আছো ওখানে? মেয়েটা ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। আর সেই মুহূর্তে আমার পা যেন জমে গেল। তার চোখ দুটো এত অদ্ভুত, ভেতরে আগুন আর ব্যথা একসাথে জ্বলছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, তার দৃষ্টি আমার দিকে প্রেমভরে তাকাচ্ছে, যেন আমাকে সে বহুদিন ধরে চেনে। সে ফিসফিস করে বলল, তুমি অবশেষে এলে, আমি জানতাম তুমি আসবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তো এর আগে এই গ্রামে কখনো আসিনি, তাহলে সে আমাকে চেনে কিভাবে? আমি ভয় আর বিস্ময়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? আমার নাম কিভাবে জানো? সে হালকা হাসল, নদীর বাতাসে তার কণ্ঠ যেন কেঁপে উঠল। আমি কেয়া, এই নদীর ধারে আমার প্রেম কবর হয়ে আছে। আর তুমি, তুমি সেই মানুষ, যাকে আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। কিভাবে সম্ভব? আমি তো কেয়াকে চিনি না, অথচ তার কথায় এমন এক অদ্ভুত টান ছিল যে মনে হচ্ছিল আমার আত্মা তাকে চেনে। আমি হতভম্ব হয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছি। কেয়ার চোখের গভীরতায় এত দুঃখ, এত আকুলতা, যেন মৃত্যুর পরও সে প্রেমকে ছেড়ে দিতে পারেনি। আমি কেঁপে কেঁপে বললাম, তুমি আমাকে কেন অপেক্ষা করছিলে? আমি তো তোমাকে কখনো চিনিনি। কেয়ার ঠোঁটে হালকা হাসি ফুটল। সে ধীরে ধীরে নদীর ধারে ভিজে ঘাসের উপর বসে পড়ল। চারপাশে কুয়াশা ঘন হয়ে এলো, আর বাতাস যেন থেমে গেল। সে বলল, আমার কাহিনী শোনো অরিন্দম, হয়তো শুনে তুমি বিশ্বাস করবে না, হয়তো পালিয়ে যাবে, কিন্তু আমি অনেকদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছি। আমার জীবনের শেষটা যেমন ভয়ঙ্কর ছিল, আমার প্রেমও তেমনই অভিশপ্ত হয়ে আছে। আমি অজান্তেই কাছে এগিয়ে গেলাম। তার কণ্ঠ এত করুণ, তবু এত টান, যে মনে হচ্ছিল আমি না শুনে পারব না। কেয়া বলতে শুরু করল, অনেক বছর আগে, আমি এই মাধবপুর গ্রামেরই মেয়ে। আমার বয়স তখন মাত্র 18। নদীর ধারে প্রতিদিন সন্ধ্যায় বসে আমি গান গাইতাম। গ্রামের সবাই বলতো আমার গলায় নাকি স্বর্গের সুর আছে। তখন আমার জীবনে এসেছিল রাজীব নামের এক ছেলে। সে শহর থেকে এখানে এসেছিল কাজের জন্য। প্রথমবার যখন সে আমার গান শুনল, তার চোখে আমি প্রেম দেখেছিলাম। আমরা দুজন একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। গোপনে নদীর ধারে দেখা হতো, স্বপ্ন দেখতাম একসাথে জীবন কাটানোর, কিন্তু আমাদের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল।
এতক্ষণ পর্যন্ত কেয়ার চোখ ভিজে উঠেছিল, তার স্বর কাঁপছিল, আর আমার বুকের ভেতর কেমন অদ্ভুত টান লাগছিল। আমি কেঁপে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো তোমাদের? কেয়া ধীরে ধীরে মাথা নিচু করে বলল, আমাদের প্রেম মেনে নিতে পারেনি আমার পরিবার। তারা রাজীবকে পছন্দ করত না। তারা ভয়ঙ্কর শপথ করেছিল যে এই প্রেম টিকতে দেবে না। এক রাতে যখন আমি রাজীবকে দেখতে গিয়েছিলাম নদীর ধারে, তখনই তারা আমাদের ধরে ফেলে। রাজীবকে তারা নির্মমভাবে হত্যা করল আমার চোখের সামনে, আর আমাকেও ঠেলে দিলেই নদীতে। আমার বুক হিম হয়ে গেল, ঠান্ডা বাতাস কানে গর্জে উঠল। কেয়ার চোখ হঠাৎ রক্তাভ হয়ে উঠল। কিন্তু প্রেম তো এত সহজে মরে না। আমি মরে গিয়েছিলাম, কিন্তু আমার আত্মা আজও এই নদীর ধারে আটকে আছে। রাজীবের আত্মাও হারিয়ে গেছে, আর আমি অপেক্ষা করছি সেই মানুষটার জন্য, যে আমাকে মুক্তি দেবে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। এটা কি সত্যিই প্রেমের ডাক, নাকি অন্ধকারে লুকিয়ে থাকা এক অভিশপ্ত আত্মার ফাঁদ? আমি স্তব্ধ হয়ে কেয়ার দিকে তাকিয়েছিলাম। তার চোখে প্রেম, অথচ ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর অন্ধকার। আমার মনের ভেতরে যুদ্ধ শুরু হলো। আমি কি তার প্রতি টান অনুভব করছি, নাকি শুধু ভয়ের চাপে আমার কল্পনা কাজ করছে? হঠাৎ কেয়া আমার হাত ধরল। তার হাত ঠান্ডা বরফের মতো, কিন্তু সেই স্পর্শে শরীরের ভেতর দিয়ে কেমন এক অদ্ভুত কাঁপুনি বয়ে গেল। সে ফিসফিস করে বলল, অরিন্দম, তুমি কি আমাকে ছেড়ে যাবে না তো? আমি বহু বছর অপেক্ষা করেছি। তুমিই আমার রাজীব, তুমিই আমার মুক্তি। আমি তোতলাতে তোতলাতে বললাম, কিন্তু আমি তো রাজীব নই। আমি অরিন্দম, আমি মানুষ। তুমি তো। কেয়া হঠাৎ চোখ বড় বড় করে তাকালো। তার ঠোঁট কেঁপে উঠল, আর সে প্রায় চিৎকার করে বলল, না, তুমিই রাজীব। তুমি আমার কাছে ফিরে এসেছ। মৃত্যু তোমাকে আমার কাছ থেকে নিতে পারেনি। তুমি যদি আমাকে বলেই সে হঠাৎ মিলিয়ে গেল কুয়াশার ভেতর। নদীর ধারে আবার ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এল। আমি হাঁপাতে হাঁপাতে গ্রামের দিকে দৌড়ে গেলাম। মনে হচ্ছিল পেছনে কেউ ছায়ার মতো আমাকে অনুসরণ করছে। তুই কেয়ার মুখে যে কাহিনী শুনেছিস, তার অর্ধেকও সত্যি নয় বাবু। প্রেম ছিল, এ কথা অস্বীকার করব না, কিন্তু সেই প্রেমী হয়ে গিয়েছিল অভিশাপ। কেয়া দেখতে ছিল অপরূপ সুন্দরী, গ্রামের অর্ধেক ছেলেই তাকে পেতে চাইত। কিন্তু সে শহর থেকে আসা রাজীব নামের ছেলেটার প্রেমে পড়ে। প্রথমে সবাই ভেবেছিল এই প্রেমটা সাদামাটা, কিন্তু ধীরে ধীরে কেয়ার চোখের ভেতর অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। সে নাকি বারবার বলতো, রাজীব, তুমি আমার হবে। মৃত্যু হলেও তোমাকে ছাড়ব না। রাজীব একটু ভয় পেয়ে যায়, কারণ কেয়ার এই আসক্তি বাড়তে বাড়তে প্রায় পাগলামিতে পৌঁছে যায়। সে রাজীবকে অন্য কারো সাথে কথা বলতে দেখলে হিংসায় কেঁপে উঠত। এক রাতে যখন পূর্ণিমার চাঁদ উঠেছিল, গ্রামের মানুষজন শুনল নদী